আমরা যখন স্বাধীনতা অর্জন করি সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা কত? এই বিপুল সংখ্যক মানুষ, এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার, এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে। এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। আর এইসব মানুষের কল্যাণ, যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণের সহযোগিতা করেন যিনি উপার্জন করেন। একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্ব তার যিনি উপার্জন করেন, অর্থাৎ শ্রমজীবী কর্মজীবী মানুষ। ফলে জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করে। এই কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলি সমর্থন, রাজনৈতিক দলগুলির কাছে আমরা সে অনুরোধ করেছি। এবং আমরা আমার আগে বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। যে অবস্থানেই থাকবেন আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতা যাতে করে আমাদের এই আকাঙ্ক্ষাগুলি পূরণ হয়। আমরা সকলের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি এবং তাদের পরামর্শ আমরা প্রত্যাশা করি। এই শ্রমিক ইশতেহার আমরা আপনাদের সবাইকে দিয়েছি, রাজনৈতিক দলগুলিকে দিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনকে দিয়েছি, আমরা মিডিয়ার কাছে, আমরা আমাদের সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা এটা দিয়েছি। কাজেই আমরা সবার সহযোগিতা এখানে প্রত্যাশা করি। আমরা কিছু অধিকারের কথা বলেছি। এই সব অধিকার আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কনভেন্ট রেটিফিকেশনের মাধ্যমে, তার আলোকে আমাদের এই সব আইন। এখানে কোনো কিছুই এমন বলা হয় নাই যেটা করার দায়িত্ব রাষ্ট্রের নাই। রাষ্ট্রের দায়িত্ব আছে এসব করা, কিন্তু দুর্ভাগ্যক্রমে বহু বছর, বহু যুগ রাষ্ট্র এই দায়িত্ব পালন করে। আমরা আশা করব যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনের উদ্যোগ নেবেন, শ্রমজীবী মানুষ সহযোগিতা করবে। একটা রাষ্ট্রের উন্নয়নে সবকিছু ব্যাপারে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি এর কোনো কিছুই শ্রমজীবী মানুষের স্পর্শ ছাড়া তৈরি হয় না। কৃষি বলুন, শিল্প বলুন, সেবা বলুন, যে কোনো বিষয় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য, এবং তাদের সোৎসাহ অংশগ্রহণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাব, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি, তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ, এটা যেন নিশ্চিত করা হয় এবং সেই তৃপ্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে
সেই দায়িত্ব আমরা